উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুল রহমান এবং দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালাকে স্থানীয় বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হলো। মঙ্গলবার বিকেলে নজমুন নাট্য নিকেতন মঞ্চে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূলের সমস্ত নেতৃত্ব। পঞ্চায়েত ও পুরো জনপ্রতিনিধিরা আগামী বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ জয় করে মুখ্যমন্ত্রীর কাছে উপহার হিসেবে তুলে দিতে হবে। এদিনের এই সভাস্থল থেকে এমনই অঙ্গীকার করা হয়। সংগঠনের চেয়ারে বসে থাকলে হবে না, মানুষের পাশে গিয়ে উন্নয়নের বার্তা তুলে ধরতে হবে। যারা পারবেন না তারা চেয়ার ছেড়ে দিন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা। এদিন কানাইয়া বাবু আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আজকে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন, ব্লকের, শহরের যারাই আজকে সেখানে উপস্থিত হয়েছেন, সবাই আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুল রহমান সাহেবকে এবং জেলা সভাপতি হিসাবে আমাকে ওনারা সম্বর্ধিত করেছেন। আমরা এখানে কালিয়াগঞ্জ ব্লকের, কালিয়াগঞ্জ শহরের এবং পাশাপাশি বড়ুয়া বীরগড়ের সব অঞ্চলের লোকজন এখানে ছিলেন। সবাই এই সম্বোধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আলোচনায় একটাই বার্তা দিয়েছি যে 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা সিটটা আমরা জিতবই। কেননা এই জেলায় 9টা বিধানসভা সিট আছে, 9টার মধ্যে 8টা আমরা জিতেই আছি। কালিয়াগঞ্জটাও বাই ইলেকশনে আমরা জিতেছিলাম, ঠিক সেইভাবে যেভাবে ওই বাই ইলেকশনে আমরা কাজ করেছিলাম সেই হিসাবেই আমরা আবার 2026-এ কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে কাজ করব। এখানে আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুল রহমান সাহেবও আছেন। ওনার তো চোপড়ার সংগঠনটা খুব ভালো, দার্জিলিং লোকসভা কেন্দ্রে উনি 94,000 ভোটে লিড দিয়েছেন। আজকে উনি তো সংগঠনটা কিভাবে আমরা আরও শক্তিশালী করব সেই হিসাবে উনি বার্তাটা দিয়েছেন। আশা করছি কালিয়াগঞ্জে যারা সংগঠনে যারা এখানে ছিলেন আমরা সেটা ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন। বিভিন্ন বুথে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত জনহিত প্রকল্প করেছেন 2011 থেকে, তার আগেও তো একটা সরকার ছিল, 34টা বছর একটা সরকার, কোনো জনহিত প্রকল্প একটা কাজও করেন। লক্ষ্মীর ভাণ্ডার 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারই পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে। তো আমরা বলেছি যে আমরা যেহেতু আমরা ঠিক মতো বুঝাতে পারছি না কালিয়াগঞ্জবাসীকে বাড়ি বাড়ি গিয়ে, সেটা আমাদের ফেলিও। তো সেটা আমাদের সংগঠনটাকে শক্তিশালী করে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেইভাবে জনহিতমূলক প্রকল্প যেগুলো করছেন, মানুষের কাজ যেভাবে করছেন, সেইভাবে এখানে কালিয়াগঞ্জে হসপিটালে, যেটা এখনই আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বললেন 82 কোটি টাকা স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে কালিয়াগঞ্জে। তো কেন এখানে আমরা মানুষের মনটাকে জয় করতে পারছেন? নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের কোনো দুর্বলতা আছে, আমরা সেটা কাটিয়ে উঠবো। এই বার্তাটি আমরা আজকে এই সবার মধ্যে থেকে দিয়েছি। এত উন্নয়ন আছে কিন্তু ভোট নেই, দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন কালিয়াগঞ্জের তৃণমূলের। দীর্ঘদিনের ট্র্যাডিশন না, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমি বললাম না, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা জিতেছিলাম। তপন দেব সিনহা কালিয়াগঞ্জ বাই ইলেকশনে জিতেছিলাম, কালিয়াগঞ্জ পৌরসভায় জিতেছি, কালিয়াগঞ্জে বিভিন্ন কোঅপারেটিভ ইলেকশনসেও আমরা জিতেছি, পঞ্চায়েতেও আমরা জিতেছি, সবগুলো ইলেকশনেই আমরা জিতেছি। খালি কালিয়াগঞ্জে পার্লামেন্ট ইলেকশনে আমরা পিছিয়ে ছিলাম। সেই কারণটা আমরা অ্যানালিসিস করে, আমাদের সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই ছিল, না হলে এত ভোটে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায় পিছনের কোনো কারণই নেই। এই সাংগঠনিক দুর্বলতা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবো। আমাদের সাংগঠনিক দুর্বলতার সঙ্গে কার্তিক পালের জুজু একটা সমান্তরাল ভাবে কথা উঠে এসছে, কথাই উঠে আসছে। কোনো জুজুর ব্যাপার নেই। কার্তিক পাল তো, জুজু তো আর একদিনে তৈরি হয় না, 1 মাসে 1 বছরে তৈরি হয় না। কার্তিক পালও তো তৃণমূল কংগ্রেস করতো, সেই জুজুর ব্যাপার নেই। আমাদের সাংগঠনিক দুর্বলতা, কোনো ভয় আতঙ্কের কোনো ব্যাপার নেই। দলের মধ্যে কি কোনো গদ্দার রয়েছে? না না, গদ্দার কোনো ব্যাপার নেই। আমরা ঠিক মতো ভাবে মানুষকে বুঝাতে পারছি না। আমরা ঠিক মতো যদি মানুষকে ঠিকভাবে বুঝাই, বাড়ি বাড়ি গিয়ে বুঝাই, এখন তো আমাদের
মানে ডিআরএস আছে, বিআরএস ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার আছে, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে কার ভোটের নাম এডিশন হয়েছে, সেটা ঠিক এডিশন হয়েছে কিনা, বা কারো যদি ডিলেট হয়ে থাকে সেটা ডিলেট ঠিক মতো হয়েছে কিনা, সেভাবে তো তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। তো আমাদের সংগঠনটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। আমরা জেলা চেয়ারম্যান নেতৃত্ব দিচ্ছেন, উনি আবার আসবেন, ওনার বিধানসভা আছে, বিধানসভার পরে আমরা দুজন মিলে আবার আসবো। এক একটা বুথের সংগঠনটাকে আমাদেরকে শক্তিশালী আমরা করবো। আপনারা পারছেন হামিদুল সাহেব চোপড়ায় থেকে এসে সব গদ্দারকে সরিয়ে দিতে পারবে? না না, গদ্দার বলে কোনো কথা, গদ্দার বলে গদ্দার বলে কথাটা গদ্দার বলতে কি আমার 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 দায়িত্ব, আমার যেটা আছে, আমি সেই যেই কাজটা করার কথা আমি সেই কাজটা করছি না। তার মানে এটা না গদ্দার, তার মানে ও যদি না করে, যেটা তো আমাদের ডিস্ট্রিক্ট চ্যানেলটা বললেন, না করলে অন্য কেউ করবে, তাকে জায়গাটা ছাড়তে হবে। এটা তার মানে এটা নয় যে ওকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিলাম। সংগঠনে থাকবে, পদের হিসাবে যদি কাজ না করে তাহলে যে কাজ করবে সে আসবে, সেটা সবসময় আছে, সেটা তো হয় সবসময়। দাদা না আবার পিছিয়ে পড়বে? না, পিছিয়ে পড়ার কোনো ব্যাপার নেই। আমরা সংগঠনটা অনেক শক্তিশালী হবে। চোপড়ায় 94,000 লিড ছিল, তা ভাবা যায়। দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে একমাত্র চোপড়া বিধানসভা সেখানে 94,000 লিড। ওনার তো সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি আছে জেলার মধ্যে, এটা তো মানতে হবে। সেটা আমরাও কাজে লাগাবো। সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, নিশ্চয়ই। দূরত্ব বলে কিছু যায়, এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে আছে। আমি তো গত 5 বছরে যা আসছে কালিয়াগঞ্জে, আমার মনে হয় অন্য কোনো কাছের কোনো প্রেসিডেন্ট হলেও এতবার আসছে। দূরত্ব করে ব্যাপার নেই। আমাদের হামিদুল সাহেব বললেন যে কালিয়াগঞ্জে এত শিক্ষিত লোক আছে, চোপড়া এত শিক্ষিত লোক নয়, এটা ঘটনা। তা সত্ত্বেও শিক্ষিত লোকেরা কেন বুঝছে না? এটাই আমাদের ব্যর্থতা, আমরা ঠিক মতো বুঝাতে পারছি। শিক্ষিত লোকরা বুঝছে না, বুঝেও বোঝে না। বুঝবে, আমরা বুঝাবো, বুঝালে বুঝবে। আমরা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাতে পারছি না। এটা শিক্ষিত লোকের ব্যর্থতা হয় নাকি? আমরা বুঝাতে পারছি না, আমাদের ব্যর্থতা। এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে দলকে আরো ঐক্যবদ্ধ করবে তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।